৩.৫ মাসের বেশি সময় বন্ধ থাকার পর শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। দীর্ঘ সময় বিরতি দিয়ে ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে শিক্ষা কার্যক্রম শুরু হলেও কিছু চ্যালেঞ্জ আর দ্বন্দ্ব নিয়ে পরিকল্পনা মাফিক কাজ করার কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ১১২ দিনের বিরতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরল তার স্বাভাবিক ছন্দে। ৫টি বিভাগ ছাড়া সব বিভাগ ইনস্টিটিউটে শুরু হওয়া ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতোই। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তনের ছোঁয়া লেগেছে বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি ক্ষেত্রে। তাই পরিবর্তিত সুফল বজায় রেখেই যেন এগিয়ে চলা যায় সেই প্রত্যাশা শিক্ষার্থীদের। যে আমরা যে গ্যাপটা পড়ে গেছি এটা যদি পূরণ হয় তাহলে মনে হয় আমাদের ভালো হবে। তো এতদিন পর আজকে সবাইকে দেখলাম, সবাইকে দেখার পরে মনটা আসলে ভালো হয়ে গেছে। আর অনেকদিন পর ক্লাসে আসছি। আজকে সকালে দেখা যাচ্ছিল এমন লাগতেছে যে ফার্স্ট ডে এট ইউনিভার্সিটি, এরকম ফিল দিচ্ছিল। আমাদের সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু হয় নাই, তবে স্যাররা একটা পরিকল্পনা গ্রহণ করেছে যে আমাদের ইতিমধ্যেই ক্লাস শেষ করে আমাদের পরীক্ষাটা নিবে। আমাদের হলে মনে হচ্ছে খুব একটা শান্তির পরিবেশ বিরাজ করতেছে। নিয়মিত হাউস টিউটররা আসতেছে, আমাদের রুম পর্যবেক্ষণ করতেছে, নিট অ্যান্ড ক্লিন থাকতেছে, কোনো রাজনৈতিক পরিবেশ এখন হলে বিরাজ করতেছে না। এই জায়গায় যে পরিমাণ আমরা ভ্রাতৃত্বের এবং সহযোগিতার যে বৈশিষ্ট্যটা আমরা ওই জায়গায় প্রদর্শন করি, এটা আগে আমি কোনোদিন দেখি নাই। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। দীর্ঘ বিরতির কারণে যে ঘাটতি তা পূরণেও কর্মপরিকল্পনা আছে জানালেন শিক্ষকরা। রাজনৈতিক যে দানব তৈরি হয়েছিল, এটি দীপ্তকণ্ঠে আমি বলতে চাই, এই বাঙালি জাতি বাংলাদেশি এই ভূখণ্ডে এরকম দ্বিতীয়টি আর ঘটবে না, এটি আমরা প্রত্যাশা করি। এবং এই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সচেতন থাকতে হবে, চোখ খোলা রাখতে হবে। ইতিমধ্যে শিক্ষার্থীরা অনেক দিন তাদের জীবন থেকে হারিয়ে ফেলেছে। আমরা আশা করি যে 100 দিনেরও পরিকল্পনা আমরা গ্রহণ করব এবং শিক্ষার্থীরা যেন কোনো ধরনের সেশন জটে না পড়ে সেই প্রচেষ্টা আমাদের থাকবে। সকালে ক্লাস শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন উপাচার্য সহ শিক্ষকরা। আন্দোলনকে কেন্দ্র করে উদ্ধত পরিস্থিতিতে শিক্ষার্থীরা এক ধরনের মানসিক ট্রমার মধ্যে রয়েছেন জানিয়ে উপাচার্য বলেন, কার্যকরভাবে শ্রেণী কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা চলছে। কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটিও নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।